না আমি নিজের মায়ের বিরুদ্ধে যাব, আর না তুমি কোনোদিন চন্দ্রকান্তার জায়গা নিতে পারবে। আরে তুমি এই মহলের রানী তো দূরের কথা, এখানকার দাসী হওয়ার যোগ্য নও। চলে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, না হলে মরবে। এই মহলেই তোমার মৃত্যু হবে, বুঝেছো তুমি? কি যেন তুমি বলেছিলে? আমার নাম গয়না। তো গয়না, আমি শুধু চন্দ্রকান্তাকে ভালোবাসি, তাই তুমি আমাদের ভালোবাসা থেকে আর ধীরের থেকে সাবধানে থেকো। প্রহরী, ধীর আমার কথা। নিয়ে যাও ওকে, আর ওকে নিয়ে গিয়ে রাজ্যের বাইরে ফেলে দিয়ে এসো, যাতে ওর ছায়াও আমাদের রাজ্যে না পড়ে। নিয়ে যাও। ধীর আমার কথাটা শোনো। ধীর, ধীর আমার আমার ধীর। ধীরের মনে জায়গা করতে এসেছিল, ভুলে যাও। ধীরের মন শুধু একজনকেই চাই, ও শুধু একজনকেই ভালোবাসে, আর সে হলো চন্দ্রকান্তা। কি হয়েছে? উমং, 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 তুমি ঠিক আছো তো? তোমার নাকের, তোমার চোখের রং বদলালো কি করে? ঘৃণা, ঘৃণা করি আমি তোমায়। তুমি তুমি এসব কি বলছো? মেরে ফেলবো, কেটে ফেলবো। কি হয়েছে তোমার? উমং, থামো। তুমি আমায় আটকাচ্ছ, আটকাচ্ছ তুমি আমায়। মেরে ফেলবো। উমং, এসব কি করছো? তুমি, তোমার জন্যই তো সবকিছু হয়েছে। মেরে ফেলবো তোমায়। তুমি সূর্যগড়ে যদি না যেতে, ওই খেলাটা যদি না খেলতে, আমায় তাহলে বিজয়গড়ে আসতে হতো না। এসব তোমারই ভুল। তোমাদের দুজনের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোমাদেরকে আমি ছাড়বো না। মেরে ফেলবো। উমং, পাগল হয়ে গেছো নাকি? উমং, তোমাদেরকে আমি ছাড়বো না। ছাড়ো আমায়। কি হয়েছে কি ওর? এরকম কেন করছে? দেখে মনে হচ্ছে ওর উপরে কেউ টুকটাক করেছে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি ওর সঙ্গে কি হয়েছে। এসব কি হচ্ছে? যারা আমার আপনজন তারা প্রত্যেকে কষ্ট পাচ্ছে, আমার থেকে দূরে সরে যাচ্ছে। উমংয়ের এই অবস্থা, এই সমস্ত কিছুর পেছনে ইরাবতী আর ধীরের হাত নেই তো? একমাত্র ওরাই আছে যারা সবার ক্ষতি চায়। উমংয়ের যে কি হলো, এই গুঁড়ো। কি হয়েছে? উমং পিছলে গিয়ে এই গুঁড়োতেই পড়েছিল, আর তারপরও কেমন হয়ে গেল। এই গুঁড়োর জন্য সবকিছু হচ্ছে না তো? না, এই গুঁড়ো ছোঁয়া কোনো মতেই ঠিক হবে না। প্রথমে আমাকে খোঁজ করতে হবে এটা কি সেই গুঁড়ো যেটা ইরাবতীর হাত থেকে পড়ে গিয়েছিল। এরপরেই আমি উমংকে সুস্থ করার উপায় বের করতে পারবো। ইরাবতীর আঘাতে আমি বেশ দুর্বল হয়ে পড়েছি। চন্দ্রকান্তাও রক্ত দিয়ে শপথ করেছে। এখন আমি কি করব? এই সমস্যার সমাধান আমি কি করে খুঁজে পাবো? এই আওয়াজ, এটা জঙ্গল, নিশ্চয়ই কোনো জঙ্গলি পশু হবে। এই নূপুরের আওয়াজ, এই সময় জঙ্গলে কে এসেছে? নূপুরের আওয়াজ মানে যেই এসেছে সে কোনো মেয়ে হবে, কিন্তু কে?
গয়না এই সময় জঙ্গলে? ও এখানে কেন এসেছে? কোথায় যাচ্ছে? ছাড়বো না, এবার আমি কাউকে ছাড়বো না। কোথায় যাচ্ছে গয়না? আমাকে ওর পিছু নিতে হবে, জানতে হবে এখানে ও কেন এসেছে। এই প্রথমবার ধীর নিজের প্রিয় দুধ না খেয়ে চলে গেল। যে দুধের জন্য ধীর বড় বড় পাহাড়ের চূড়ায় পর্যন্ত উঠত, বাঘের সঙ্গে লড়াই করত, সেই দুধ না খেয়ে চলে গেল। আর এখনো পর্যন্ত ফিরেও এলো না। রানীমা, আমি এই দুধটা নিয়ে গিয়ে কি রাজকুমার ধীরকে দেব? খবরদার! আমাকে প্রশ্ন করার সাহস হয় কি করে তোমার? মেরে ফেলবো তোমাকে। যাও এখান থেকে। পুটলিটা দেখতে পাচ্ছি না তো। ধীর, তুমি যেখানেই থাকো তোমাকে খুঁজে বের করবই। পুটলিটা ইরাবতীর সঙ্গেই ছিল, এখানেই আছে নিশ্চয়ই। এই তো পুটলি। কিন্তু এতে তো কিছু নেই। আচ্ছা, আমি কোনো ভুল করছি না তো, নাকি আমি ভুল দেখলাম? না, আমি কোনো ভুল করছি না, আমি ঠিক দেখেছি। ইরাবতীর এই পুটলি থেকেই গুঁড়োগুলো পড়েছিল। কিন্তু এটা তো খালি। কি করে বুঝবো যে উমাঙের কি হয়েছে? কি যে করি? এটা এটা আমি আগে ভাবলাম না কেন? ও তো গভীর জঙ্গলের ভিতরে হেঁটেই চলেছে। ও কোথায় যেতে চাইছে? ওর উদ্দেশ্যটা কি? কি হলো? গয়না কোথায় চলে গেল? এখনই তো আমার চোখের সামনে ছিল। কিন্তু ধীর, বাবা ধীর, কোথায় তুমি? ধীর! আমার মনে হচ্ছে এই দুধের মধ্যেই গুঁড়ো মেশানো আছে। এই গুঁড়ো উমাঙের নাকে লাগার পরেই নাক নীল হয়ে গিয়েছিল। এই দুধ পরীক্ষা করলেই বোঝা যাবে এতে গুঁড়ো মেশানো কিনা। এটা তো সেই বিষাক্ত দুধ। ধীর, বাবা ধীর, কোথায় তুমি? ধীর! তুমি এখানে? ছেলে যদি মায়ের কাছে না যায় তাহলে মাকেই তো ছেলের কাছে যেতে হয়। আজ তুমি দুধ না খেয়ে চলে গেলে। আমি ভেবেছিলাম আজ তোমায় নিজের হাতে দুধ খাওয়াবো, তাই আমি দুধ নিয়ে চলে এলাম। এই নাও, দুধটা খাও। খাও না ধীর। যতক্ষণ না দুধটা খাচ্ছ আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না। মায়ের হাত থেকে দুধ না খেয়ে চলে যাওয়া অমঙ্গলের ধীর। আমি বলতে চাইছি
এই দুধে মায়ের স্নেহ আছে, ভালোবাসা আছে। নাও, মা ভালোবেসে খাওয়াচ্ছে, খেয়ে নাও। মা তুমি আমায় ক্ষমা করো, হঠাৎ করে একটা জরুরি কাজ আমার মনে পড়ে গিয়েছিল, এই জন্য আমি ওখান থেকে চলে আসি। জরুরি কাজের জন্য মাকে ছেড়ে চলে গেলে? কোনো ব্যাপার না, খেয়ে নাও। না, ধীরে দুধটা খেয়ে নিলে জানি না কি অনর্থ হয়ে যাবে। কি করে আটকাই যাতে ধীরে দুধটা না খায়? জাগো শয়তানের সম্রাট, জাগো। এখন সেই সময় এসে গেছে, সেই মুহূর্ত এসে গেছে। এবার তুমিও চলে এসো। জাগো, তুমি জাগো। আমার নাম গয়না। আমি সেই সবকিছুকে নিজের করে নিয়েছি যা একবার পছন্দ হয়েছে। এমনই একজন আছে ওই বিজয়গড়ে, যার জন্য আমি এখানে এসেছি। চাই না আমি ওই উত্তর দিকের মহল, না আমার ওজনের দ্বিগুণ সোনা। আমি চাই না কোনো সোনার বিছানা, আর চাইও না ধীরের সঙ্গ। আমি এখানে এসেছি শুধুমাত্র বিজয়গড়ের রানী হওয়ার জন্য। আমি ধীরকে চাই না, স্বামী হিসাবে বিজয়গড়ের রাজকুমারকে চাই। রানীর মর্যাদা চাই, আর সাথে সাথে বিজয়গড়ের সিংহাসনও চাই। আমি ধীরের এক রাতে সঙ্গী হতে চাই না, আমি ধীরের অর্ধাঙ্গিনী হতে চাই। আমি হব বিজয়গড়ের মহারানী। কিন্তু আমার আর ওই সিংহাসনের মাঝখানে শুধুমাত্র একটাই কাঁটা রয়েছে, যে আমাকে বারবার বাধা দিচ্ছে, আর সে হলো চন্দ্রকান্তা। জাগো, জাগো শয়তানদের সম্রাট, জাগো। না, ধীরকে আজকে এই দুধটা খেতে দেবো না। ইরাবতীকে আটকাতেই হবে। আমি চন্দ্রকান্তা। হে বিষ্ণুদেব, আমাকে শক্তি দিন, আমার মায়া শক্তিকে জাগ্রত করুন। শক্তি দিন, আজ আপনি এমন কিছু একটা করুন যাতে ধীর এই দুধটা না খায়। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। প্রহরী, আগুন নেবাও। আগুন লাগার জন্য ধুতুরার গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। যার নিঃশ্বাসে এই ধোঁয়া মিশে যাবে, সে পাগল হয়ে যাবে, সে হিংস্র হয়ে উঠবে। এই ধোঁয়া ভীষণ ভয়ঙ্কর। বজ্রপাত, এই বৃষ্টি, এই গর্জন, এটা তো কোনো রাক্ষসের আসার সংকেত। হে বিষ্ণুদেব, আজ এই ব্রহ্মাণ্ডে কোনো অশুভ শক্তি আসতে চলেছে। ওই শক্তি এলে গোটা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। যেখানে দেবতাদের পূজা হয় সেখানে অসুরদের শক্তি ঠাঁই পাবে। এই অশুভ শক্তিকে আপনি আটকান। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। কি করলাম? ও তো আমাকে আক্রমণ করছে। এই শক্তি তো আমার উপরই আক্রমণ করলো। কেউ আছে? কেউ আমাকে বাঁচাও।
এই চিৎকার গয়নার মনে হচ্ছে। কোথা থেকে আসছে আওয়াজটা? ওর কি হয়েছে? এখানেই হবে, আওয়াজটা এখান থেকেই এসেছে। ওয়ে, সবসময় আমাদেরকে হুকুম করিস তাই না? আজ তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ওয়ে রাজকুমার, তোকে দেখাচ্ছি মজা। সবাই পাগল হয়ে যাওয়ার আগে, একে অপরকে আক্রমণ করার আগে আমাকে রাজবৈদ্যকে এখানে রাখতে হবে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা দেখো, রাজবৈদ্য আমায় ঠিক করে দিয়েছে। কোথায় তুমি? আরে বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব মজা লাগছে। একদিন আমাদের মধ্যে এমন কাহিনী হবে, দেখবে তুমি আমার স্বপ্নের রানী হবে। ও আমার রানী, কোথায় পালাচ্ছ তুমি? অনেক মানুষকে তুমি নাচিয়েছো, এবারে আমার সঙ্গে একটু নাচো। এই রানী, আমার প্রাণের কাহিনী, একটু তো নাচো। আমার সঙ্গে নাচবে? এই দেখো আমার নাচ। বিজয়গড়ের রানী আমি। সবাই আমার জন্য পাগল। আমি সবাইকে খুশি করে দেব। শয়তান রানী, তুই আমায় মারলি, এবার আমি তোকে মারবো, করে দেবো তোকে দাসী। হে ভগবান, ধীরের জাদুর ফলে উমঙ্গের প্রাণ চলে যেতে পারে। উমঙ্গকে বাঁচাতেই হবে। গয়না, ও এসেছিল। কে? ও আমার উপর আক্রমণ করলো। কে? কে আক্রমণ করেছিল? ওই কি বলতে চাইছো তুমি, বলো। কে এসেছিল? কে এসেছিল গয়না? গয়না, এটা তো কোনো রাক্ষসের পায়ের ছাপ বলে মনে হচ্ছে। কোন রাক্ষস এসেছে এখানে? ওই রাক্ষস এই পর্যন্ত এসেছিল, ওর পায়ের চিহ্ন এখানেই শেষ হয়েছে। তারপরে ও কি চলে গেছে নাকি এখানেই লুকিয়ে আছে? কিছুক্ষণ আগে এখানে একটা বড় অঘটন ঘটেছে। কে বলবে আমায় এখানে কি হয়েছে? গয়না, ও তো অজ্ঞান হয়ে গেছে। প্রথমে ওকে মহলে নিয়ে যেতে হবে, না হলে ওই রাক্ষস ওকে মেরেই ফেলবে। কিন্তু ওর এই ক্ষত, এগুলো যদি ঠিক না হয় তো ও এখনই মরে যাবে। ইরাবতী, সেটা কি জিনিস যেটা তুমি দুধে মিশিয়ে ধীরকে খাওয়াতে? আমাকে জানতেই হবে সেটা কি জিনিস, যাতে ধীরকে আমরা এর প্রভাব থেকে বাঁচানোর উপায় বের করতে পারি, ওর চিকিৎসা করতে পারি। কাকে জিজ্ঞেস করব যে ইরাবতী দুধে কি মিশিয়েছিল? এমন কে আছে যাকে আমি ভরসা করতে পারি, যে আমাকে বলে দেবে কিন্তু কেউ জানতেও পারবে না? রাজবৈদ্য, ওনাকে জিজ্ঞেস করি। না না, ইনি তো ইরাবতীর খুব কাছে, এনাকে বিশ্বাস করা ঠিক হবে না। কি করি? কোন রাক্ষস ওকে আক্রমণ করেছিল? ওর ক্ষতগুলো তো সারছেই না। সে যেই হোক না কেন, যে গয়নাকে আক্রমণ করেছে, ও চন্দ্রকান্তার জন্য এসেছে এমন নয় তো? হ্যাঁ, ওনাকে সোজাসুজি জিজ্ঞেস করলে উনি বলে দিতে পারেন, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে তো জিজ্ঞেস করতেই পারি। প্রণাম রাজবৈদ্য। তুমি? বৈদ্যমা, আপনার উমাঙ্গের কথা মনে আছে? আজকে ওর রং বদলে গিয়েছিল, ও নিজের মধ্যেই ছিল না, আপনি তো সুস্থ করলেন। মানুষকে সুস্থ করে তোলাই আমার কাজ। আমি জানতে চাইছি যে ওর কি হয়েছিল, মানে ও আমার
বন্ধু বলে একটু চিন্তা হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম। চন্দ্রকান্তা, আমি একজন বৈদ্য, আমি তোমাকে কিছু বলতে পারবো না। যাও। কি হয়েছেটা কি? কি সমস্ত প্রশ্ন করছে আমাকে? যদি প্রহরী দুজন ওকে দেখে নেয় তো ওকে ভিতরে নিয়ে যাবে।